হ্যালো, ওয়েলকাম টু স্মাইল অ্যান্ড এক্সপ্লোর। কেমন আছো তোমরা সবাই? যাই হোক, আজ হলো 18ই জানুয়ারি। আজ আমরা যাচ্ছি একটা ভীষণ স্পেশাল জায়গায়, আর আমরা পৌঁছে গেছি সেই জায়গাটায়। বলছি তোমাদের কোথায় যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ হ্যারি পটার লেখা। আজ আমরা এসেছি ওয়ার্নার ব্রসের একটা স্টুডিও, দ্য মেকিং অফ হ্যারি পটার। এটা হলো এক্স্যাক্টলি ওয়ার্নার ব্রস থেকেই বানানো একটা পুরোপুরি হ্যারি পটারের স্টুডিও। কিভাবে হ্যারি পটার তৈরি হয়েছিল, কিভাবে সমস্ত কিছু প্রিপেয়ার করা হয়েছিল সেটা। প্রথমে দেখো, এই যে স্টেশনটায় নামলাম না, এই ট্রেনটাই কিন্তু যাওয়া আসা করে। এই যে পুরো ট্রেনটায় হ্যারি পটার, হারমাইনি, রন এদের ছবি দেওয়া। এই স্টেশন থেকেই ট্রেনটা যাওয়া আসা করে। আর পুরো স্টেশনটাও অলমোস্ট অনেকটাই হ্যারি পটার থিমের উপর বেস করে তৈরি করা হয়েছে। ভীষণ সুন্দর লাগছিল, খুব ইউনিক স্টেশনটাও বানিয়েছে ওরা। এই যে ওই ফোন বুথটা যেরকম আমরা দেখেছি, বা লন্ডনে আমরা যেরকম দেখতে পাই আর কি, সবকিছু একেবারে হ্যারি পটার থিমকে মাথায় রেখে করা হয়েছে। তো এবার বলি, ওয়ার্নার ব্রসের এই স্টুডিওটা মানে দ্য মেকিং অফ হ্যারি পটার, এটা সারা পৃথিবীর মাত্র 2 জায়গাতেই আছে। একটা হলো লন্ডনে, মানে যেখানে হ্যারি পটার গল্পটা বা হ্যারি পটার সিনেমাটার জন্ম, আর একটা হলো জাপানের টোকিও শহরে, মানে এখানে। এই যে আবার একটা ট্রেন এলো, এই দেখো পুরো ট্রেনটা ওদের ছবি দেওয়া। যাই হোক, যেটা বলছিলাম, তো সারা পৃথিবীর 2 জায়গার মধ্যে একটা জায়গায় দেখার সৌভাগ্য আজকে আমাদের হচ্ছে। সেটা হলো এখানে টোকিওতে ওয়ার্নার ব্রসের দ্য মেকিং অফ হ্যারি পটার স্টুডিও। তো স্টেশন থেকে জাস্ট ওই 5 মিনিটের মধ্যেই অলমোস্ট দেখতেই পাওয়া যায়। তো 5 মিনিট হেঁটে আমরা পৌঁছে গেছি স্টুডিওর ঠিক কাছাকাছি রাস্তাটায়। এটা হলো স্টুডিওর বাইরেটা। আর স্টুডিওর বাইরেটা ওই আমরা হ্যারি পটার মুভিতে যেরকম ওই সাপটা দেখেছিলাম, বা এটা হলো হ্যারি পটারের চশমাটা, এই টুকিটাকি জিনিসপত্র করা আছে আর কি। বেশ ইন্টারেস্টিং লাগছে। বাইরে থেকেই এত অ্যাট্রাকটিভ লাগছে, তাহলে ভিতরটা কতটা সুন্দর হবে, তাই না? আর এই যে আমরা আর বিপ্লব দ্বারা একসাথে এসেছি, তো এই পুচকিটাও খুব মজা পাচ্ছিল দেখে। এবার আমরা ঢুকবো, এই যে লেখা আছে ওয়ার্নার ব্রস স্টুডিও ট্যুর দ্য মেকিং অফ হ্যারি পটার। নিজেকে সত্যি ভীষণ লাকি মনে হচ্ছে যে আজকে ফাইনালি এই জায়গাটায় আমরা আসতে পেরেছি। সত্যি কথা বলতে, যারা হ্যারি পটার লাভার বা যারা হ্যারি পটারের গল্প পড়েছে কিংবা মুভিটা দেখে একেবারে হ্যারি পটারের ফ্যান, তাদের কাছে এই জায়গাটায় আসা কিন্তু সত্যি একটা স্বপ্নের মতন। আর সেটা যে আজকে সত্যি হচ্ছে, সেটা সত্যি আমরাই বিশ্বাস করতে পারছি না। কারণ লন্ডনে তো আর দেখার সুযোগ হয়নি, কিন্তু টোকিওর মতন শহরে থেকে যে আমরা এত ভালো একটা সুযোগ পাচ্ছি। আর অ্যাকচুয়ালি টোকিও এত ভালো একটা শহর যেখানে সমস্ত কিছু আছে, মানে কোনো কিছুই দেখার জন্য আমাদের কখনো আফসোস করতে হয়নি। এভরিথিং ইজ হেয়ার। সেটা ইউনিভার্সাল স্টুডিওজ হোক, কিংবা এই দ্য মেকিং অফ হ্যারি পটার হোক, কিংবা ডিজনিল্যান্ড হোক, ডিজনি সি হোক, এমন কোনো কিছু নেই যেটা টোকিও শহরে নেই। কারণ স্বাভাবিক, পৃথিবীর সব থেকে উন্নত শহরগুলোর মধ্যে টোকিও যে একেবারে অন্যতম একটা শহর। তো যাই হোক, আমরা ভিতরে ঢুকেছি। ভিতরে ঢোকার পরই একটা বসার জায়গা ছিল, আর তার চারিপাশটায় এরকম স্ক্রিন করা ছিল যেখানে হ্যারি পটারের বিভিন্ন ভিডিও প্লে হচ্ছিল। আর এখানে ম্যাক্সিমাম যতজন এসেছেন
সবাই মোটামুটি হ্যারি পটারের ড্রেসগুলো পরেছে, ওই রকম বড় বড় কোট কালো, আর একটা করে হাতে স্টিক কিনেছে, কারণ ঢোকার সময় ঠিক বাঁদিকেই ছিল বিশাল বড় স্টোর, যেখান থেকে তোমরা হ্যারি পটারের ড্রেস, হ্যারি পটার চশমা, হ্যারি পটারের স্টিকটা, মানে ওই ম্যাজিক স্টিকটা ওয়ানটা আর কি, সমস্ত কিছু কিনতে পারবে। তো সেই জন্য সবাই ফার্স্টে ওখানে শপিং করে তারপর স্টুডিওর ভেতরে আসছে ট্যুর নিতে। ঢুকেই প্রথমে অনেক কটা এরকম স্ক্রিন লাগানো ছিল, যেখানে ওদের বিভিন্ন পোর্ট্রেটস আর কি প্লে করা ছিল। তারপর সেখান থেকে ঢুকে আমরা একটা রুমে গেলাম, যেখানে একটা শো ছিল, বাট সেখানে ফটো ভিডিও অ্যালাউড ছিল না, তাই আমি সেখানে করতে পারিনি। তার আগে অবধি আমরা এই সমস্ত পোর্ট্রেটসগুলো ওদের দেখতে পেয়েছি, সেটা তোমাদের সাথে আমি শেয়ার করছি যদিও। একটা শো শেষ হওয়ার পরে আমরা বসে আরেকটা শো দেখলাম, যেটার পর এই দরজাটা ওপেন হলো। যারা যারা হ্যারি পটার মুভিটা দেখেছো তারা রিলেট করতে পারবে, এই দরজাটা হলো সেই দরজাটা যেটা ওপেন হওয়ার পর একেবারে পৌঁছে যাবে দেখো কোথায়। একদম হগওয়ার্টসের ভিতরে চলে এসেছি এখন আমরা। তো যাই হোক, ভীষণ ভালো লাগছিল, মানে মুভিতে যেগুলো দেখেছি এরকম ভাবে ওরা বসে ডিনার করতো সবাই একসাথে, অদ্ভুত সুন্দর লাগছে, একদম সেম টু সেম। আর যেহেতু এটা ওয়ার্নার ব্রস থেকে ডিরেক্টলি বানানো, তো ডিটেলিংগুলো এক একটা জাস্ট বলে বোঝাতে পারবো না, ভীষণ ভালো ডিটেলিং ছিল। তোমাদের মনে হবে যেন এক্স্যাক্টলি তোমরা হগওয়ার্টসের ভেতরেই আছো, আর তোমরা একদম ওই জায়গাগুলোতেই আছো, আর মনে হবে যেন ওই মুভিটার ভিতরে তুমি যেন নিজের চোখে দাঁড়িয়ে মুভির সমস্ত সিনগুলো দেখতে পাচ্ছ, ইভেন ছুঁয়ে দেখতে পারছো, আর সেই জায়গায় দাঁড়িয়ে আছো। ভীষণ অদ্ভুত ফিলিং এটা জানি না আমি কতটা ভিডিওতে বা মুখে বলে বোঝাতে পারবো, বাট ইটস রিয়েলি ডিফারেন্ট। দেখো, সেই যে প্রফেসরদের আমরা দেখেছি মুভিতে, তাদেরও এরমভাবে করা আছে, প্রফেসর ডাম্বলডোর, আরো প্রফেসর স্নেপ, আরো সবাই। দেখো, ঠিক এইভাবেই প্রফেসর ডাম্বলডোর এখানটা থাকতেন, আর বাকি ওরা ওখানে ডিনার করতো আমরা যেরকম মুভিতে দেখেছি। তারপর বেরিয়ে এলাম, বেরিয়ে এসে আরো অনেক কিছু পোর্ট্রে করা ছিল, অনেক ছোট 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 ডিটেলিং করা ছিল, যেগুলো আমি প্রত্যেকটা বলে হয়তো বোঝাতে পারছি না, বাট তোমরা দেখলে হয়তো বুঝতে পারবে। আর প্রত্যেকটা জিনিস মানে ওরা ইউজ করেছিল যেরকম জামা কাপড়, ম্যাপস, আরো বিভিন্ন জিনিস, ছোট ছোট প্রত্যেকটা ডিটেলকে ওরা তুলে ধরার এখানে ভীষণ ভালো চেষ্টা করেছে।
ওদিকটা ঘুরে নিয়ে আমরা এবার আর একটা দিকে মানে ঠিক তার পাশেই এগিয়ে এসে এদিকটা এলাম। এদিকটা হচ্ছে সেই জায়গাটা মানে যেই সিঁড়িটা এদিক ওদিক মুভ করতো, যেটা আমরা মুভিতে দেখেছি, একদম এক্স্যাক্টলি ওটাই বানিয়েছে। আমাদের মনে হচ্ছিল যে আমরা এখন মুভি সেটেই আছি, একদম সত্যি বলছি, এটাই মনে হচ্ছিল। আর ওয়ালে ঠিক এরকম প্রচুর ফটোজ লাগানো আছে, যেগুলো অনেক কটাই মুভি। এই যে আসলে সব ফটো কিন্তু ওদের বাই ডিফল্ট মুভ করা নয়, এর মধ্যে বেশ কয়েকটা কিন্তু ওখানে যারা উপস্থিত ছিলেন তাদের ভিডিও আছে। সেটা বেশ মজার ব্যাপার। কিভাবে হচ্ছে সেটা তোমাদের সাথে আমি নেক্সট ভিডিওতে শেয়ার করছি, কারণ এই ভিডিওতে শেয়ার করতে গেলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। তো আমি এই পুরো দিনের ভিডিওটা কয়েকটা পার্টে শেয়ার করছি, তার মধ্যে আজকে এতটা থাক। এই দেখো, দেখতে পাচ্ছ? এই মজার ব্যাপারটাই আমি তোমাদের সাথে পরের দিন নেক্সট ভিডিওতে শেয়ার করছি, ঠিক আছে? আজকে এতটা অবধি থাক, এতটা অবধি তোমরা দেখো, এনজয় করো। পরের দিন নিশ্চয়ই এই দেওয়ালের একটা ফ্রেমে আমাকেও তোমরা দেখতে পাবে, মানে আমাদেরকেও তোমরা দেখতে পাবে। সেটার জন্য একটু অপেক্ষা করো। আজ তাহলে আসছি, টাটা। আর হ্যাঁ, ভিডিওটা কেমন লাগলো জানিও কিন্তু অবশ্যই কমেন্ট করে।